আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে খুবই কম সময়ে খুব সহজ একটি টক দই রেসিপি দিব। আশা করি সবার অনেক ভালো লাগবে আর উপকারে আসবে ভিডিওটি। প্রথমে আমি একটি হাঁড়িতে 2 লিটার মতো দুধ জাল করে সেখান থেকে 300 ml এর মতো দুধ কমিয়ে নিয়েছি। তারপর সেখান থেকে আমি 1 কেজির মতো দুধ উঠিয়ে নিয়েছি, অর্থাৎ আমার মেজারমেন্ট কাপের 4 কাপ পরিমাণ দুধ আমি উঠিয়ে নিয়েছি। এই যে আমার কাপটি আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি। এরপর আমি দুধটাকে ঠান্ডা করে নিব এবং একটু পরপর নাড়ব যাতে কোনো সর না পড়ে। সে পর্যন্ত ঠান্ডা করে নিব যে পর্যন্ত দুধের তাপমাত্রা আপনার শরীরের তাপমাত্রা সমান হবে। বলা চলে একদমই হালকা উষ্ণ গরম থাকবে। বলে রাখা ভালো, আপনি দুধ জালের সময় যদি 200 থেকে 300 ml দুধ না শুকিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু দইয়ের উপরে পানি জমবে। যেহেতু আমি এখানে 4 কাপ পরিমাণ দুধ নিয়েছি, অর্থাৎ 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি, সেক্ষেত্রে আমার দই বীজ লাগবে কিন্তু 2 টেবিল চামচ। অর্থাৎ আপনি যদি আধা কেজি দুধের দই বানান সেক্ষেত্রে আপনার মেজারমেন্ট হবে 1 টেবিল স্পুন। আমি এখানে 1 কেজি সম পরিমাণ একটি পাত্র নিয়েছি। এটা এখানে আমি টক দইটা রেখেছি এবং ভালো করে টক দইটা ফেটিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি দই বীজটা কোনোভাবেই কোনো ঝরানো বা পানি বের করা এগুলো কিছুই করিনি। দই বীজে পানি থাকলেও কিছু হবে না, না থাকলেও কিছু হবে না। তবে বলে রাখা ভালো, আপনার দই বীজের উপরেই কিন্তু আপনার দইটা ডিপেন্ড করবে, তাই অবশ্যই চেষ্টা করবেন ভালো বীজ দিয়ে দই বানানোর। অপরদিকে আমি একটি ননস্টিকের প্যান প্রিহিট করে নিচ্ছি। এখানে আপনারা বড় হাঁড়িও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। প্যানটি গরম হলে আমি নামিয়ে একটি টাওয়ালের উপর রেখে তার মধ্যে আমি একটি ট্রে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি ঢেকে দিব যাতে গরম থাকে। আপনারা যে কোনো মোটা কাঁথা বা কাপড় ইউজ করতে পারেন বা কম্বলও ইউজ করতে পারেন। তো দুধটা কুসুম গরম হয়ে গেছে, আমি দই বীজের মধ্যে এবার দুধটা ঢালবো। এখন আমি এই তো হালকা নেড়ে দই বীজের সাথে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে বেশি নাড়ানাড়ি করার কিছু নেই, একাই এটা মিক্স হয়ে যাবে। তারপর আমি বক্সটির ঢাকনা লাগিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো পাত্রে দই বসাতে পারেন, এটা যে বক্সই হতে হবে এমন কোনো কথা নাই, মাটির হাঁড়িতেও বসাতে পারেন। এই তো তারপর আমি রান্নাঘরে একটা সেফ প্লেসে যেখানে একটু নাড়াচাড়া কম হয় সেখানে আমি এটা বসিয়ে দিলাম। ভালো করে এখন আমি তোয়ালা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে হাঁড়িটা গরম থাকে। দইটা বসিয়ে কিন্তু আমি ওভারনাইট রেখে দেব। আমি সকাল 7টা থেকে 8টার মধ্যে দইটা আপনাদের দেখাবো। এটা কিন্তু একদম তখন ইনশাল্লাহ হয়ে যাবে। ভোর 4:30টার দিকে আমি তো দইটা চেক করতে এসেছিলাম, দেখি দইটা একদম পারফেক্টভাবে বসে গেছে আর 1 ফোঁটা পানিও জমে নেই। আমি এখন এটা ফ্রিজে 1 থেকে 1.5 ঘন্টা রেখে ফিক্স করে নিব। এখন আমি আপনাদের দইটা এখন চামচ দিয়ে তুলে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্টভাবে দইটা বসেছে, একটু পানি উঠেনি। আপনারা যদি টক মিষ্টি দইটা, যেটা সাদা দই বাইরে পাওয়া যায়, ওটা বানাতে চান তাহলে এর মধ্যে যখন দুধ আপনি জাল করবেন তখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিবেন টেস্ট অনুযায়ী। তারপর সেম প্রসেসে বানাবেন, ইনশাল্লাহ আপনাদের দই একদম পারফেক্টভাবে বসবে। আজ আপনাদের কিন্তু খুবই সহজ পদ্ধতিতে দই কিভাবে বানাতে হয় সেটা দেখালাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। কেমন হলো তা আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাবেন। কোনো কোশ্চেন থাকলে সেটাও জানাবেন। আশা করি আমার কথাগুলো ফলো করে বানালে অবশ্যই আপনাদের দই বসবে। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।